তখন এই বলাটা যদি বর্ণনামূলক ভাবে হয়, সরল ভাবে হয়, সরল না বর্ণনামূলক হয়, তখন এটারে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলি এবং সেই ক্ষেত্রে দাগো হাদা বসে। আবার বলছি কথাটা, তিনজন ব্যক্তি থাকবে, দুইজন ব্যক্তি কথা বলবে অন্য আরেকটা ব্যক্তি সম্পর্কে এবং কথাটা ওনার মতো করে বলবে। যেমন ধরেন রহিম বলল আমি অসুস্থ। এখন রহিম বলল আমি অসুস্থ মানে এই কথাটা ধরেন আমি আপনাদেরকে বলতেছি আপনারা সবাই হচ্ছে একটা পক্ষ, আমি নিজে একাই একটা পক্ষ। আমি কথা বলতেছি রহিম সম্পর্কে। তো কেউ একজন আমাকে জিজ্ঞেস করছেন রহিম কি বললো, তখন আমি আপনাদেরকে বললাম রহিম বলল রহিম অসুস্থ, এটা হচ্ছে ন্যারেশন। আবার বললাম রহিম বলল সে অসুস্থ বা রহিম অসুস্থ। পার্সনের পরিবর্তন আছে, এগুলো বোঝার দরকার নেই আপনাদের, ইংরেজি বাংলায় বুঝি। যে রহিম বলল সে অসুস্থ বা রহিম বলল রহিম অসুস্থ, এই যে কথাটা, এই কথাটা হচ্ছে আমি কিন্তু একদম বর্ণনা করলাম যে রহিম অসুস্থ, এই কথাটারই বলে অ্যাসার্টিভ সেন্টেন্স এবং কোরিয়ানে এটা দাগো হাদা বসে। দাগো হাদা এবং অনেক গুরুত্বপূর্ণ। আমার মনে হয় আমার কথাটা আপনারা বুঝতে পারছেন। অ্যাসার্টিভ ন্যারেশনের ক্ষেত্রে, বর্ণনামূলক বাক্যের ক্ষেত্রে এই দাগো হাদাটা বসে। তাহলে এখন ঝাগো হাদা আবার কোনটা? জাগো হাদা হচ্ছে যে আমরা ধরেন কেউ ঘুমায় আছে, মানে মনে রাখার জন্য আমি এইভাবে বলতেছি, কেউ ঘুমিয়ে আছে, আপনি তার কাছে গেলেন, গিয়ে বলেন অনুরোধ করি জাগো। এবার একটু অনুরোধ করি তুমি কি করো, জাগো। মানে ও এত ঘুমাইছে, 10টা বেজে যাচ্ছে, ও ওঠে না। আপনি কি বলতেছেন তোমার একটু অনুরোধ করি, তারপরও তুমি কি করো, জাগো। তাহলে জাগো হাদা হচ্ছে অনুরোধমূলক বাক্যের জন্য বসে। জাগো হাদা কার জন্য বসে? অনুরোধমূলক বা ইম্পারেটিভ সেন্টেন্সে রিকোয়েস্ট বোঝায় যেটা দ্বারা, হ্যাঁ, এই রিকোয়েস্ট মি, আচ্ছা এগুলো থাকুক। অনুরোধমূলক বাক্যের জন্য জাগো হাদা বসে। তাহলে এখানে বলতেছে যে কথাটা যে অনুল আজ শিগুল কোম্পানি পার্টি হাজাগো হেইয়ো। এই হাজাগো হেইয়ো মানে বলা আছে, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে যে আজকে কিন্তু কোম্পানি পার্টিতে সবাই যাইতে হবে, নির্দেশ আছে, অনুরোধ আছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা শব্দের অর্থে চলে যাই। এই পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। শব্দের অর্থ পড়তে গিয়ে আমরা প্রথমে যে শব্দটা পেলাম হয়েছি, এই হয়েশিক শব্দের অর্থ কোম্পানি পার্টি আমরা সবাই জানি। আর হাদা মানে করা, মানে কোম্পানি পার্টি করা। তারপরে এখানে আসুন, এখানে যে শব্দটা তা হলো সামসক হাদা। এই সামসক হাদা শব্দের অর্থ হচ্ছে অংশগ্রহণ করা। সামসক হাদা, আজকে ক্লাস রেকর্ড হচ্ছে, কালকে থেকে ক্লাস পাবেন। সামসক হাদা মানে অংশগ্রহণ করা। এখন এখানে আমাদের 4জন মানুষ আছে। এই 4জন মানুষের মধ্যে আমাদের যে 4 নাম্বার মানুষটা, এই 4 নাম্বার মানুষটার মাথার মধ্যে দেখেন এরকম একটা গোল আছে, গোল, তাই না? এই গোল দিয়ে বোঝাচ্ছে যে এই মানুষটা, এই যে কোম্পানি পার্টি আছে এখানে কি করেছে, অংশগ্রহণ করেছে। তাহলে সামসক হাদা মানে হলো অংশগ্রহণ করা। এখন এটা আমরা মনে রাখতে পারি এইভাবে যে যার কারো যদি সাম শখ থাকে, মানে অল্প শখ থাকে, অল্প শখ, এই হ্যাং হয়ে গেল ফোন, যদি কারো এরকম সাম শখ থাকে, সাম SOME সাম, তাহলে সে কি করবে, অংশগ্রহণ করবে। সাম শখ হাদা। তো এখানে সামসক হাদা যে শব্দটা, এর মানে হলো অংশগ্রহণ করা। তাহলে হয়েশিগুল হাদা কোম্পানি পার্টি করা, আর সামসক হাদা মানে হলো অংশগ্রহণ করা। সামসক হাদা মানে অংশগ্রহণ করা। সামসক হাদা মানে অংশগ্রহণ করা। এখন দেখেন একটা ঘটনাটা ঘটছে, কি ঘটনা?
কিছুক্ষণ পরে আইসাই এই লোকটারে দেখেন বাদ দিয়ে দিয়েছে। কেন? কারণ ও হচ্ছে বাজি লোক। তাহলে পাজিতা মানে কি করা? বাদ দেওয়া। পাজিতা মানে হলো বাদ দেওয়া। পাজিতা মানে হলো বাদ দেওয়া। তাহলে হয়েশিকুল হাদা কোম্পানির পার্টি করা, শামসক হাদা অংশগ্রহণ করা। পাজিতা বাদ দেওয়া। পাজিতা বাদ দেওয়া। তারপরে দেখেন এখানে একটা কাজ করছে, ট্রিট দিতেছে। এই যে আনথক নেদা, ট্রিট দেওয়া। আনথক নেদা মানে হলো ট্রিট দেওয়া। আচ্ছা, ট্রিট দেওয়া। আনজান হাদা মদ পান করা। এই আনজান জান হচ্ছে আমরা জানি কাপের একক। আনজান হাদা মদ পান করা। ঈসা, এই ঈসা শব্দের অর্থ দ্বিতীয় পর্ব। আর একটা শব্দ আছে হুনবান। হুনবান শব্দের অর্থ হলো দ্বিতীয় অর্থ। এটা এখানে নাই, আমি যে টপিকের জন্য পড়তেছি, তো এখানে শব্দটা পাইছি হুনবান, দ্বিতীয় পর্ব। ঈসা এ খাদা দ্বিতীয় পর্বে যাওয়া। ভাইয়া ওটার স্পেলিংটা কিভাবে? হুনবান এরকম হিসাবে হুনবান এটা এদিকে এসে বসছে। ওকে, হুনবান হুনবান ওকে। তারপরে সুরুল ফাত্তা। এই সুর মানে আমরা জানি ফদ, মদ, আর ফাত মানে হলো পাওয়া বা গ্রহণ করা। তাহলে সুরুল ফাত্তা মানে মদ পাওয়া বা মদ গ্রহণ করা। খনবে হাদা চেয়ার্স করা। এই খনবে, খনবে শব্দের অর্থ হলো চেয়ার্স। খনবে শব্দের অর্থ কি? চেয়ার্স করা। খনবে হাদা চেয়ার্স করা। এখানে হচ্ছে যে আমাদের শব্দগুলো, প্রথম যে শব্দটা আছে সেটা হলো হয়েছি। এটা আমরা আগে থেকেই পারি। ওনার একটু শখ আছে, উনি এসে এই পার্টিতে অংশগ্রহণ করছে। তারপরে এখানে আমাদের একজন লোক একটু পাজি মানুষ, এই জন্য ওরে কি করছে? বাদ দিয়ে দিছে। পাজিটা বাদ দেয়া। তারপরে দেখেন এইখানে কি করতেছে। এখানে আইসা এই লোক হয়তো আজকে বেতন টেতন পাইছে, হ্যাঁ, সে ট্রিট দিতেছে। এরাও খুব খুশি যে আজকে তো আমাদের খাওয়াবে, ট্রিট দেওয়া, তাই না? তাহলে এই নেদা মানে দেওয়া, আনথক নেদা, ট্রিট দেওয়া। তো পরে যে শব্দটা আছে হানজান, এই হানজান শব্দের অর্থ এক কাপ, মানে এক কাপ মদ পান করা। ঈসা এ খাদা দ্বিতীয় রাউন্ডে যাওয়া বা দ্বিতীয় পর্বে যাওয়া। ঈসা দ্বিতীয় পর্ব। সরুল, শোল মানে মদ, পাত মানে গ্রহণ করা, আমরা সবাই জানি। তাহলে শোল মানে কি? মদ। খনবে হাদা চিয়ার্স করা। খনবে হাদা শব্দের অর্থ হলো চিয়ার্স করা। খনবে হাদা তার মানে হলো চিয়ার্স করা। আচ্ছা, খনবে হাদা শব্দের অর্থ চিয়ার্স করা। নিচে দুইটা উদাহরণ আছে, একটু পড়ি। বলছে রিহান সাহেব, অনুল আজ বোনাস ও বোনাস হাদাত দামিয়ন সইও। আচ্ছা, এই ফাদ শব্দের অর্থ আমরা জানি পাওয়া। এই শব্দটা একসাথে বোঝাচ্ছে যে আজকে আমি কি পেয়েছি? বোনাস গ্রহণ করতে পেরেছি, বা আজকে আমি বোনাস পেয়েছি। সরি 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 আচ্ছা, এখানে গা এবং না কথা বলতেছে। গান জিজ্ঞেস করছে রিহান সাহেব, অনুল আজ বোনাস ও ফাদার দামিয়ন সইও, আজকে কিন্তু আপনি বোনাস পাইছেন, তাই না? এরকম। তখন না বলছে নে, হ্যাঁ। খাপ জাগি হঠাৎ। পূজাগা, এই পূজা শব্দের অর্থ হচ্ছে ধ্বনি। পূজাগা ধ্বনি। দেনগত খাত্তায়ও, এই দেদা মানে হওয়া, আর নগদ খাত্তায়ও গ্রামার
আজকে দড়ি হয়ে গেলাম বলে মনে হচ্ছে। মনে হয় ছেগা আমি অনুরুণ আজ হান্থক নেল গেও, হান্থক নেতা মানে ট্রিট দেয়া, আর লগেও দিব, ট্রিট দেব। আজকে আমি কি দিব? ট্রিট দেব। এখানে আমাদের দুইটা উদাহরণ আছে, আমরা একটু পড়তে পারি। অনুল আজ সুংদিন হাসিন, একজন মানুষের নাম কিম খোজাংনিম, সুংদিন হাসিন কিম সুংদিন হাসিন মালিকের মালিককে সুখ্যাত পরিমনিদা অভিনন্দন, কামসাহামনিদা ধন্যবাদ। যা এর একটা এক্সপ্রেশন। পুরি থা খাসি খন্ডে হাফসিদা, ঝা এই চলেন আমরা সবাই আজকে কি করি একসাথে খন্ডে হাফসিদা তিয়ার্স করি। এখানে আসুন ভাইয়া, এখন হাফসিদা এটা হলো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। খন্ডে হাদা চিয়ার্স করা আর বিউপসিদা, তো নিজেদের সহকর্মী তো এই জন্য এটা ব্যবহার করছি। আচ্ছা রিহান সাহেব যে শুল হানজন ফাদুস সেও ঐখু হামসাহামনিদা। আচ্ছা বলতেছে যে রিহান সাহেব এই যে এক কাপ মত গ্রহণ করেন, তখন বলতেছে আপনাকে ধন্যবাদ। এখন এখানে একটা বিষয় আছে, এই পিকচার গুলো একটু খেয়াল রাখবেন, এই বিশেষ করে এখানে যে পিকচার গুলো, হ্যাঁ এগুলো যে লিসেনিং এ বলে বলে আসতে পারে। তো জাগর হাদা সম্পর্কে আমি আপনাদের সাথে ইতিমধ্যেই বললাম, এটা দ্বারা অনুরোধমূলক বাক্য বোঝাবে। জাগর হাদা দ্বারা কি বোঝাবে? এখানে দেখেন অনেক বড় কিছু লাইন ঠাইন আছে, এগুলো কোনো সময় আপনাদের মুখস্থ রাখা সম্ভব না, একটা সংজ্ঞা। কিন্তু আমরা এই কথাটা মনে রাখতে পারি, এই যে একটা কথা আছে অনুরোধমূলক, এই একটা দিয়ে আমরা সমস্তটা মনে রাখবো। হ্যাঁ তো এখন এই যে আমাদের উদাহরণ গুলো আছে, চলুন আমরা একটু পড়ি। তো প্রথমে যেটা আছে জিওন শিগা, জিওন সাহেব মোরাগু হেইও, জিওন সাহেব কি বলে? আমি কিন্তু আপনাদের সাথে বললাম যে কথা মন দিয়ে শুনবেন, এইগুলোতে তিনজন ক্যারেক্টার থাকবে, তিনটা কর্তা থাকবে। এখানে কিন্তু জিওন সাহেব অনুপস্থিত। দেখেন এখানে কিন্তু জিওন সাহেব অনুপস্থিত। গা বলছে জিওন শি মোরাগু হেইও, জিওন সাহেব কি বলে? তখন না উত্তর দিয়েছে অনুল আজ হাসি একসাথে কুন্দুম হাজাগু হেইও, আজকে একসাথে ব্যায়াম করবে বললো বা ব্যায়াম করতে বললো। আজকে একসাথে কি করতে বললো? ব্যায়াম করতে বললো। যে তো দুইজন মনে করেন জীবন সাহেব আর না কথা বলছে, এটা গা দেখছিল, দেখার পরে গা জিজ্ঞেস করছে উনি কি বললো, তখন না উত্তর দিল। যখন আজকে বললো যে চলো একসাথে কি করতে যাই, ব্যায়াম করতে যাই, অনুরোধ করছে আর কি। এখানে আইসা গা এবং না কথা বলে গা বলছে ইবন ঝুমারে এবারে সাপ্তাহিক ছুটিতে অদিরো খালকাইও কোথায় যাবেন? নাল শিখা আবহাওয়া, ছৌনিকা ভালো বিদায়, খাসি একসাথে, থংসানোর পাহাড়ে, খাজিগু আনন্দিও সাথে নিয়ে যাবো, খাজাগু আনন্দিও পাহাড়ে যাবে, অনুরোধ করলো বা বললো যে চলো পাহাড়ে যাই। অনুল আজ ফেগুন হাগু কাজ শেষে ইয়াকসুক অ্যাপয়েন্টমেন্ট নিশ্চয়ও আছে। তখন না উত্তর দিয়েছে সুখা সাহেব ইয়াং হওয়ারু সিনেমা ফোজাগু আনন্দে দেখার জন্য বললো। কাস্তি খাললেও একসাথে যাবেন। এখানে যে ওয়ার্ড গুলো আছে এই প্রতিটা ওয়ার্ডই আপনাদের জানা, এবং আমাদের আল্লাহ করে একবার যদি শেষ করতে পারি তাহলে আমাদের প্রচুর প্রশ্ন সলভ করতে হবে, কারণ হচ্ছে এগুলো দিয়ে খুব একটা উপকারে আসবে না। যদিও গেল ভাষা পারদর্শী পরীক্ষার প্রশ্ন, তো লম্বা সময় সবাই পড়ছে, ওদের কাছে প্রশ্নটা সহজই মনে হয়েছে।
আরো সুন্দর প্রশ্ন হওয়া দরকার ছিল, এবার প্রশ্ন বেশি হয়ে গেছিল। খংজাং এবং মনিখাসি এই দুইজন মানুষ কথা বলে। প্রথমে খংজাং বলতেছে, কি বলছে দেখেন, এই যে শুক্রবার আসছে, এই শুক্রবারে একটা কোম্পানির পার্টি ডাকছি, সবাই কিন্তু উপস্থিত থাকবেন, একজনের অনুপস্থিত থাকা যাবে না। আপনাদের মনে আছে তখন মনিকা নামে এক মেয়ে ছিল, বলতেছে যে আজকেও নিশ্চয়ই সামকিউপসাল না, যে আমাদের সবসময় সামকিউপসাল, আজকে নিশ্চয়ই সামকিউপসাল দিবেন না। তখন ওই লোক বলতেছে, ম্যানেজার সাহেব সবাই আপনারা পছন্দ করেন, এটা মনে করায় আমরা হচ্ছে সামকিউপসালের একটা বাড়ি, মানে সামকিউপসালের একটা দোকান, সেই জায়গাতে শুধু সামকিউপসালই তৈরি করে, এরকম একটা জায়গা বাছাই করছি, পছন্দ করেন না, সমস্যা হবে? বলছে না আসলে তেমনটা না। তাহলে আমি দ্বিতীয় পর্বে চিকেন খাইতে যাব, দিনও গরম, ঠান্ডা মদের সাথে চিকেন খেতে ভালোই লাগবে। তখন ওই খংজাং বলতেছে যে অবশ্যই ঠিক আছে, তাহলে প্রথম পর্বে আমরা সামকিউপসাল খাবো, আর দ্বিতীয় পর্বে আমরা সিমেক খাবো, মদ আর মানে বিয়ার এবং চিকেন একসাথে। চিকেন পরে বলছে তাই ঠিক আছে, তাহলে আজকে চলেন সবাই পেট ভরে খেয়ে দেখি, অনেকদিন পর সন্তুষ্টি করে খাওয়া যাবে। এখন এটা আমরা একটু করি। 여러분 সুধীবৃন্দ, 이번 주 এই সপ্তাহে 금요일 শুক্রবার 저녁에 সন্ধ্যায় 회식 하자고 কোম্পানির পার্টি বলেছি। আবার পড়ছি, 여러분 সুধীবৃন্দ, 이번 주 এই সপ্তাহে 금요일 저녁에 শুক্রবার সন্ধ্যায় 회식 하자고 কোম্পানির পার্টি বলেছি। আনগো মধু সকলেরই, কিয়ক আদা মানে স্মরণ করা, জিও একটা গ্রামার তাই না, কিয়ক হাসির জিও, এসিটা বলার জন্য কিয়ক হাসির জিও স্মরণ আছে তো, তাই না, এসি দ্বারা সময় বোঝায় যে ওই সময়টা স্মরণ আছে কিনা, এটা এইভাবে না করে স্মরণ আছে তো। আন মিয়ং দো একজনও, পাজি মফসি বাদ যাবেন না, সামসক হানুন ভূমিদা অংশগ্রহণ করতে। এই সামসক হানুন মূল শব্দ, অংশগ্রহণ করতে একজনও কি যাবেন না, বাদ যাবেন না। সলমা নিশ্চয়ই, অনলদো আজও, সামকিউপসালুল আনিজিও আজকেও নিশ্চয়ই, সামকিউপসাল নয় তো। তখন খংজাং বলছে হাদুল সবাই, ছোয়া হানুন পাতখাত্তাস পছন্দ করে মনে করায়, ইবনে দু এবারে ও, সামকিউপসাল জীবরো সামকিউপসালের বাড়ি বা সামকিউপসালের দোকান, জংহিয়ন নুন্দে বাছাই করা হয়েছে, নির্বাচন করা হয়েছে। পিয়ল্লো ইয়েও পছন্দ করেন না, আনিও না, পুরনগণ আনিও আসলে তেমন কিছু না। শেষিন তাহলে ইসানুন দ্বিতীয় পর্বে, চিকেন মাগুরো খেতে খাইও যাব। নালদো জেনো, কি সমস্যা কি? সৌন্দে স্যার, জি ভাই স্যার, ওই সামগিওপসাল জিবুরো এটা কি যে শুকরের মাংস মানে রেস্টুরেন্ট বলা যায় না? এটা শুকরের মাংসের রেস্টুরেন্ট এভাবে না বলে আমি বিষয়টা ক্লিয়ার করি। ধরেন আমাদের এলাকাতে বিভিন্ন জায়গাতে বিরিয়ানি পাওয়া যায়, এখন যে জায়গাটাতে বিরিয়ানি পাওয়া যায়, বিরিয়ানির দোকান, ওইটাতে দেখবেন যে সবজি বিক্রি করে না, ওটাতে ভাতও বিক্রি করে না, মানে এটা হচ্ছে ওইটার জন্য স্পেশালাইজ। হ্যাঁ, তো সামকিউপসাল জিব মানে এটাই বোঝাইছে যে যেই জায়গাটাতে, যেই দোকানটাতে শুধুমাত্র আপনি যেটা বললেন রেস্টুরেন্ট, এটাই যে এরকম একটা দোকান বা হোটেল রেস্টুরেন্ট যেখানে শুধুমাত্র সামকিউপসালই পাওয়া যায়, এই আর কি। এখন সামকিউপসাল মানে সামকিউপসাল একটা খাবারের নাম, কিন্তু এই খাবারটা শুকরের মাংস দিয়ে তৈরি করে, এটা আমাদের মনে রাখার দরকার নেই, আমরা সামকিউপসালটাই মনে রাখি, ঠিক আছে? ওকে, সামনে দাও। ওকে,
কুরন গণানি খান সামিদা কুরন গণানিও আসলে তেমন কিছু না সেটা না থেশিন মানে তাহলে ইসানুন দ্বিতীয় পর্বে চিকেন চিকেন মগরো খেতে খাইও যাব নালদো দিনো থৌন্দে গরমে Iyan ranna. শিওনহান শীতল Ki ranna. ম্যাকজুয়ে হিয়ারে বিয়ারে Ati. চিকেন চিকেন ছো জানাইও ভালো জানেনি তো পরে বলছে থাঙ্গিয়ন হাজিও লেখাপড়া অবশ্যই জানি। থাঙ্গিয়ন হাদা এটা আমি টপিকের জন্য পড়লাম জো সুমনিদা ভালো গরম তাহলে ইলসানুন এক পর্বে মানে প্রথম পর্বে সামগিয়বসাল এবং ইলসানুন দ্বিতীয় ঠিক আছে। পর্বে চিমেক এই চিমেক শব্দটা একসাথে আমরা বলবো চিকেন এবং বিয়ার অনুল আজ স্যাট হদিকে পেট ভরে মগ পক্ষীরা খেয়ে দেখবো নে মোসরম অনেকদিন পর খুশি খাগেন নেই ও সন্তুষ্টি করে খাবো কত পরিমাণে খাবো কত লাগবে তাহলে মনে হয় এখন আমি গ্রামার সহ দেখাই দিচ্ছি 여러분 이번 주 금요일 저녁에 সন্ধ্যায় এই যে এই ঐশিক হাজাগো কোম্পানির পার্টি ডাকছি অনুরোধ করছি আনগো মধু প্রত্যেকের এই মধু মানে কি সবার আনগো মধু মানে প্রত্যেকেরই সবারই কেউ খাসি জিও স্মরণ আছে তাই না এই যে জিও দ্বারা বোঝায় তাই না আনমিয়ংদ একজনও পাজি পাজি মানে অংশগ্রহণ করা আর অপসি মানে না মানে কি অংশগ্রহণ করবেন না কি করতে সামস খানুন গমনিদা অংশগ্রহণ করতে একজন মানুষও অংশগ্রহণ করতে কি করবেন না বাদ যাবেন না সলমা নিশ্চয়ই অনলদো আজও সামগিয়বসারুন আনিজিও আজকেও নিশ্চয়ই সামগিয়বসাল নয় তো আচ্ছা পরে বলছে দাদল সবাই ছোয়া হানুন গত খাত্তা পছন্দ করে মনে করায় ইবনে দো এবারেও সামগিয়বসাল জীবরো সামগিয়বসালের দোকান জংহেন নুমদে বাছাই করেছি ঠিক করেছি নির্ধারণ করেছি চললো এও পছন্দ করেন না চললো এও আচ্ছা আপনাদের বলি এই ফিয়লো ইও যে কথাটা এই কথাটা কিন্তু এখানে প্রশ্নবোধক চিহ্ন দিছে যদি প্রশ্নবোধক চিহ্ন না দেয় আচ্ছা যদি প্রশ্নবোধক চিহ্ন না দেয় তাহলে অর্থটা দাঁড়ায় ফিয়লো ইও মানে প্রশ্ন করলাম না ফিয়লো ইও তার মানে এটা দ্বারা হয় Jamani. পছন্দ করি না ঘৃণা করি বুঝছেন এটা ওদের বলার ভাষায় বলে কোরিয়ানরা তারপরে যে একটু আগে একটা কথা বললাম না আনিয়ং হাজা এই যেটা আনিয়ং হাজি এটা এটা একদম কোরিয়ানরা সবসময় ব্যবহার করে অবশ্যই হ্যাঁ আর আরেকটা শব্দ আছে সিনচা সত্যি সিনচা এটা সবসময় ওরা ব্যবহার করে আনিও খুরনগণ আনিও শেষিন তাহলে ইসানুন দ্বিতীয় পর্বে শিখিন মগুর চিকেন খেতে কোনটা কোনটা স্যার এই যে ফিয়েলো এই মানে তো তেমন না হতো না হ্যাঁ এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিছে জয় ফিয়েলো মানে তেমন ঠিক আছে ওকে আনিও না কুরনগণ আনিও আসলে সেটা না এই কুরন গণ আনিও আসলে সেটা না আনি দ্বারা না বোঝাইছে আচ্ছা পরে বলছে থেশিন তাহলে ই সানুন দ্বিতীয় পর্বে চিকেন মগুর চিকেন খেতে এই মগ মানে খাওয়া এর সাথে একটা গ্রামার বসাইছে উরো এই র দ্বারা তে বুঝায় র দ্বারা কি বুঝায় তে Te buchai. মগুর খেতে বাচ্চি মাসে এই জন্য উরো বসছে Ayo jabo. নালদো দিনও থৌন্দে গরমে গরমে শিওন হান শীতল শীতল মেঘ ছুঁয়ে বিয়ারে বিয়ারে চিকেন 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 ঝো জানাইও ভালো জানেনি তো ভালো জানেনি তো আনিয়ং হাজিও অবশ্যই ঝো অবশ্যই সমনিদা ভালো ঠিক আছে ভালো পছন্দ করি করম তাহলে
প্রথম পর্বে সামগিওপসাল এবং দ্বিতীয় পর্বে সিমেক, চিকেন এবং বিয়ার। অনল আজ পেট হদিকে পেট ভরে মগফুপসিটা খেয়ে দেখবো। স্যার প্রথমকার ওয়ার্ডটা একটু এই মানে প্রথম কোন বুঝি নাই কোনটা ভাইয়া? প্রথমকার ওয়ার্ডটা যেটা হাদিও, এটা স্থানীয়, এটা হলো অবশ্যই অবশ্যই। জি স্যার। আর এই স্থানীয় হাদিও এটা ওদের বলার ভাষা, মানে ডায়লগটা যখন আমরা পড়ি তখন কিন্তু এখানে দুইজন মানুষ কথা বলে, যখন কথা বলে তখন ওরা ওদের যেভাবে এমনি বলে ওইভাবেই বলে, শুধু এখানে গ্রামার ব্যবহার করা হয়, কিন্তু ওরা যখন নিজেরা বলে তখন গ্রামারও থাকে না। আচ্ছা, স্থানীয় হাদিও অবশ্যই জোসুমনিদা, ঠিক আছে, ভালো। তাহলে আপনি আইসেন, সমস্যা নেই। গরম প্রথম পর্বে আমরা সানগিওপসাল খাবো, দ্বিতীয় পর্বে আমরা সিমেক খাবো, এবং আজকে সন্তুষ্টি করে খাওয়া যাবে, পেট ভরে খাওয়া যাবে। হ্যাঁ, মোসরম মানে অনেকদিন পর, আর ফসি খাতা মানে সন্তুষ্টি করে খাওয়া, প্রচুর পরিমাণে খাওয়া। হ্যাঁ, অনেকদিন পরে আমরা সন্তুষ্টি করে খাবো, এই আর কি। আরেকবার করে দিচ্ছি। বোন সুধীবৃন্দ, ইবনজু কুমিওইল এই সপ্তাহের শুক্রবার শনিয়োগে সন্ধ্যায় বৈশ্বিক হাজাগো কোম্পানির পার্টি বলেছি, আনগো মধু খিও খাসিজিও, সকলের স্মরণ আছে তো, মনে আছে তো? আন মিয়ংদো একজনও পাজি মফসি বাদ যাবেন না, সামসক হানুন গমনিদা অংশগ্রহণ করতে। সলমা নিশ্চয়ই, অনুলদো আজও, সামগিওপসাল আনিজিও আজকেও নিশ্চয়ই সামগিওপসাল নয়তো? আদর সবাই জোহানুন গত খাত্তাস পছন্দ করে মনে করায়, ইবনে দো এবারে ও সামগিওপসাল জিবরো সামগিওপসালের দোকান রেস্টুরেন্ট জংহেন নন্দে ফার্স্ট টেন্সে আছে, জংহেন নন্দে মানে নির্ধারণ করা, ঠিক করা, ঠিক করেছি। ফিল লইয়েও পছন্দ করেন না, আনিও পূরণ করা, আনিও না না না, আসলে তেমন দাম চেয়েছেন। তাহলে এই সানন দ্বিতীয় পর্বে চিকেন মগুরো, চিকেন খেতে তাইও যাব। ডাল দো দিন গরমে শিওন আর শীতল ম্যাচ হয়ে বিয়ারে চিকেন জো জানায়ও, চিকেন ভালো জানায় তো। আঙ্গিয়ার ভাজিও অবশ্যই জো সবনেদা ভালো। গরম তাহলে ইলসাননে প্রথম পর্বে সামগিওপসাল, ইলসানন দ্বিতীয় পর্বে সিমে কিমনিদা। অনল আজ ফেট হদিকে পেট ভরে মগফুপসিটা খেয়ে দেখবো। নে হ্যাঁ, মোসরম অনেকদিন পর ফসি খাগেন নিয়েও সন্তুষ্টি করে খাবো। এখানে এই ছিকজাং শব্দের অর্থ আমরা সবাই জানি কর্মস্থল। ছিকজাং এসয়ে মই, কর্মস্থলের মিটিং। মই মানে মিটিং বা সভা। প্রথমে যে সভাটা আছে, কথাটা আছে, তা হলো হোয়ান ইয়ং হাদা, স্বাগতম। হোয়ান ইয়ং হাদা মানে কি? স্বাগতম, স্বাগতম। হোয়ান ইয়ং হাদা ওয়েলকাম, এবং হোয়ান সোং হাদা বিদায়, গুড বাই। হোয়ান ইয়ং হাদা স্বাগতম, হোয়ান সোং হাদা বিদায় জানানো। এই দুইটা শব্দ পরীক্ষাতে আসে বিভিন্ন প্যাসেজে শূন্যস্থানে। দেশের বাড়ি থেকে লোক আসবে, তাদেরকে স্বাগতম জানানোর জন্য পংহাঙে যাবো ইত্যাদি ইত্যাদি ভাবে আসে। আর সোক্কা হাদা ধন্যবাদ, সিনহে জিদা ঘনিষ্ঠ হওয়া, সিনহান ঘনিষ্ঠ আমরা জানি, কালকে বলছিলাম যে আমার এক ছাত্রীর নাম ছিল সিনহা, খুব ঘনিষ্ঠ লোক, ভালো লোক। সিনহা জিদা, সিনহে জিদা ঘনিষ্ঠ। থানাব দিয়ে হয়ে কর্মচারী ঐক্য সমাবেশ মুখস্থ করবেন। সংবান দিয়ে হয়ে পাহাড়ে চড়াইবেন। ইয়াইউ হয়ে বনভোজন। সে ইয়গ দে হয়ে শরীর চর্চা, চর্চা মনে রাখবেন। সে ইয়গ শব্দের অর্থ জানেন, এটার অর্থ কি? ইম্পর্টেন্ট, খেলোয়াড়, অ্যাথলেট। সে ইয়গ শব্দের অর্থ হচ্ছে অ্যাথলেট বা খেলোয়াড়। ওকে, সে ইয়গ অ্যাথলেট বা খেলোয়াড়। আচ্ছা, সে ইয়গ শব্দের অর্থ হচ্ছে অ্যাথলেট বা খেলোয়াড়। সে ইয়গ অ্যাথলেট বা খেলোয়াড়। আচ্ছা, ওয়ান ইয়ং হাদা স্বাগতম, ওয়ান সুং হাদা বিদায়, সুখা হাদা ধন্যবাদ,
সিনহেজিদা ঘনিষ্ঠ হওয়া, থানহাব দে হয়ে কর্মচারী ঐক্য সমাবেশ, থংবান দে হয়ে পাহাড়ে চড়া, ইয়া ইউ হয়ে বনভোজন, সে ইয়োগ দে হয়ে শরীর চর্চা বা খেলাধুলা। সিনিফ শাওনল নতুন কর্মচারীদের ওয়ান ইয়ং হানন স্বাগত জানানোর পাথিগা পার্টি ইচ্ছয় আছে। কারিম শিরুল করিম ভাই ওয়ানসং হারিয়োগো বিদায় জানাতে, করিম ভাইকে বিদায় জানাতে খং হাঙে বিমানবন্দরে খাসেও গিয়েছিলাম। খিম ফোজাং নিম সংজিনল সুখা হামনিদা। এই সংজিন শব্দের অর্থ পদোন্নতি। একটা শব্দ মুখস্থ করেন, সংজিন শব্দের অর্থ পদোন্নতি। আপনার পদোন্নতির জন্য আপনাকে স্বাগতম। সংজিন শব্দের অর্থ কি বললাম? পদোন্নতি। সংজিন শব্দের অর্থ হচ্ছে পদোন্নতি। উরিনুন আমরা, ঐশিক কোম্পানির পার্টি, ঝাড়িয়েছ। ঝাড়ি শব্দের অর্থ আসন বা জায়গা। জনহে যোগ উরিনুন আমাদের, ঐশিক কোম্পানির পার্টি, ঝাড়িয়েছ জায়গায় বা আসনে, সিনহে জিগে দুইও ঘনিষ্ঠ হয়েছিলাম, ঘনিষ্ঠতম হয়েছিলাম। আমাদের কোম্পানির পার্টিতে আমাদের কি হয়েছিল? পরিচয় হয়েছিল। নিচের উদাহরণগুলো দেখেন। রিহান সাহেব সংদিন পদোন্নতির জন্য হয়তো ধন্যবাদ জানাইছে, অভিনন্দন জানাইছে। নে খামসা হামনিদা। অনুল আজ ঝনিয়োগে সন্ধ্যায় হয়েছে গিয়েছে কোম্পানির পার্টি আছে। নে হ্যাঁ, সেরো নতুন, ওদা মানে আশা, রিহান সাহেবকে, ঝাড়িয়েও মানে একটা কিছু করার জন্য একটা ঝাড়ি মানে আসন। অজে গতকাল তানহাব দে হয়ে কোম্পানির কর্মচারীর ঐক্য সমাবেশে ঝেমে ঈশ্বরস্বয় মজা হয়েছিল প্রশ্ন করছে। বলছে নে হ্যাঁ, ওয়েসা কোম্পানির সারামদুল হাগো মানুষদের সাথে, ওয়েসাগা কোম্পানির আনেন খুশেও বাইরের স্থানে, আনেন মানে অজানা, মানে কোম্পানিতে না এমন একটা স্থান, পান্না নিকা দেখা হয়েছিল বিদায়, সাক্ষাৎ হয়েছিল বিদায়, তো আরো দেশ খাতায়ও। আচ্ছা, অনেকগুলো উদাহরণ বললাম। এখন যে গ্রামারটা সেটা হচ্ছে রাগহাদা। এখন যেহেতু জাগোহাদা সম্পর্কে একটু বলছি, তাহলে রাগহাদা সম্পর্কে একটু বলি। আমি আমরা যখন দাগোহাদা পড়লাম তখন বলছিলাম এটা হলো বর্ণনামূলক বাক্য। আবার যখন জাগোহাদা পড়লাম তখন যেটা শিখলাম যে একজন ঘুমিয়ে আছে, তারা জাগতে বললাম অনুরোধ করে, এটা হচ্ছে অনুরোধমূলক বাক্য। একই কথায় একই ব্যাখ্যা। এই রাগহাদাটা হচ্ছে গিয়ে যদি কেউ আপনাদের সবসময় উপদেশ দেয়, কিছু একটা করার নির্দেশ করে, তাহলে আপনার রাগ উঠবে না? আর আমরা যে মানুষ, আমাদের উপরে কেউ খবরদারি করবে, এটা তোমরা মেনে নিতে পারি, মানে নিজেই সবচেয়ে বেশি বড় জ্ঞানী। তো ঠিক এই জিনিসটাই হচ্ছে রাগহাদা। হ্যাঁ, এই জিনিসটাই হলো কি রাগহাদা। কোনটা? উপদেশমূলক বাক্য, অর্ডারমূলক বাক্য, নির্দেশমূলক বাক্য, এই সমস্ত বাক্যের ক্ষেত্রে রাগহাদা বলে। এখন ইংলিশে যখন ন্যারেশন করি তখন উপদেশের জন্য অ্যাডভাইস হয়, অর্ডারের জন্য অর্ডারই হয়, নির্দেশের জন্য। আবার নিষেধ হইতে পারে, নিষেধের জন্য কি হয় না বলেন তো? ন্যারেশনে নিষেধ থাকে কি হয়? কি বসে? নিষেধ বলো। ফরবিট। গুড, ফরবিট। আর তুমি অ্যাসেসর পাবো, ছাত্র ফরবিট, ফরবিট। তো যেটা বলতে চাচ্ছি যে এই রাগহাদাটা হচ্ছে আমাদের এরকম একটা উপদেশমূলক বাক্য, নির্দেশ, তারপরে নিষেধ, এগুলো বোঝাবে। আমি ধরে নিলাম আমার কথা বুঝে নাই, দরকার নাই, আমি এই 4টা গ্রামার একসাথে বোঝাবো। গা এবং না কথা বলে। গা বলছে নিম মোরাগো আছেও, কি বলেন? ইগো মোয়ায়ও, এটা কি? মোরাগো আছেও কি বলেন? অনুলাজ মধু সবাইকে ওয়েশিকে কোম্পানির পার্টিতে সামসক আরাগো হাসেও অংশগ্রহণ করতে বলেছি। আজকে এখানে যারা আছেন
সবাইকে উনি কি করতে বলছে? অংশগ্রহণ করতে বলছে, নির্দেশ দিয়েছে যে সবাইকে অংশগ্রহণ করতে হবে। সাজাংনিম কেস আজিক আন ওশিয়ন নেই ও, বস্তু দেখি এখনো আসে নাই। আজিক মানে এখন, আনোদা মানে না আসা। নে হ্যাঁ, ঝুম একটু, নজরশীল গত খাত্তায়ও একটু দেরি হবে বলে মনে হয়। পুরি আমাদের মঞ্জ প্রথমে মগুরাগু হাসেও খেতে বলেছে। অরিয়ব জানাসয়ও কঠিন লাগে নাই। জুগুম একটু, অরিয়বস কঠিনই ছিল। কঠিন হয় হানগুগিন কোরিয়ান সিংগু হানতে বন্ধু থেকে থোয়া থাল্লাগু হেসয়ও সাহায্য নিয়েছিলাম। দোয়া বা থোয়া মানে সাহায্য। সংলাপ দিয়ে চলে আসলো। কালকে আমরা মনহা পড়বো, যে অধ্যায় 39 পর্যন্ত সবটি মনহা শেষ করে পরের দিন একটা পরীক্ষা নিব 100 নাম্বার। এখানে আমাদের খোংসাং এবং মনিকা দুইজন মানুষ কথা বলে। আচ্ছা, তো দেখি কি কথা বলে। ইয়রবন সুধীবৃন্দ, ইবনজু এই সপ্তাহের কুমিওইল শুক্রবার ঝনিয়োগে সপ্তাহে ভাইয়া অলরেডি এটা পড়ছেন তো? বলে প্রথমে গেছি কেন না ভাই? থ্যাংক ইউ। আচ্ছা, দ্বিতীয়টাতে আসেন। এখানে আমাদের খোংজাং এবং তাতাশি কথা বলতেছে। হ্যালো ওই ছেলে, আচ্ছা, শক্ক শব্দের অর্থ কেউ জানেন? শক্ক জি না। মিশ্রিত করা, মিশ্রণ করা। ওকে, মিশ্রণ করা মানে কোনটা? ধরেন আপনি মুড়ি খাবেন, এখন মুড়িতে আপনার কি লাগবে? চানাচুর লাগবে, পেঁয়াজ লাগবে, মরিচ লাগবে। এই সব কিছুর যে মিশ্রণ করলেন এটারে বলে শক্ত সেও, সরি শক্ক। আর এটা আপনি কারো করতে বললে শক্ত সেও। আচ্ছা, হ্যাঁ ইয়োগি ঝুম ঝামকান ফুসেও। আচ্ছা, ইয়োগি মানে এইদিকে, এখানে ঝুম মানে একটু, জামকান মানে একটু, ফুসেও মানে তাকান। এই যে সবাই একটু একটু এদিকে তাকান তো। সুগেহাল, সুগেহাতা মানে পরিচয় করিয়ে দেওয়া। সুগেহাল তারামি ইনমুন্দে পরিচয় করিয়ে দেওয়ার জন্য একটা মানুষ আছে, একটা ব্যক্তি আছে। সাতাশি ইয়ো, ওনার নাম হলো সাতাশি। থাউম থাল বুধ আগামী মাস থেকে থাকবেন। কাজটি একসাথে, এর আগে দুই এসও, ইল মানে কাজ, আগে ইলহাতা মানে কাজ করা, দুই এসও কাজ করবে। আনিও হাসিও কেমন আছেন। থাথা ইসুমনু ইমিদা, থাতারাগু পূর্ণ জুসিও থাতা বলে ডাকবেন। বলছে এই যে সবাই কেমন আছেন, আমি আসলে আমার নাম হলো থাথা ইসুমনু, থাথা রাগু, রাগু মানে বলা, পূর্ণ জুসেও আমাকে থাতা বলে ডাকার জন্য অনুরোধ করছি। এই যে জাগো রাগু হাতা, আমাকে কিভাবে ডাকবেন? থাতা বলে। আর ওই যে রাগ করবে না, এটা দ্বারা আমি আপনাদেরকে কি বুঝাইছি, মানে বোঝানোর জন্য বলছি আর কি। থাতা সেই ওয়ানিয়ং হামনিদা, আপনাকে স্বাগতম। জানি ম্যানেজার সাহেব, সে শিক্ষু দো, এই সে মানে হলো নতুন, আর শিক্ষু মানে হলো সদস্য। নতুন সদস্য ও সেঙ্গিগু ঘটলো, ঘটলো মানে কি আসলো, নতুন সদস্য আসলো। ইও জমিদা নেই, নালশিদো আবহাওয়া ও ঝৌন দে ভালো। সান হাব দে হয়ে রাদো কোম্পানির ঐক্য সমাবেশ ও হানবন হানুন গে একবার করলে অত্তলকায়ু কেমন হয়। করলকায়ও তাই করবো, জয়ও ভালোই হয়। হারুন মন্দুরুল অন্য ব্যক্তিরা অত্যস্তয় কি বলেন? তখন যে মধু মানে সবাই বলতেছে ঝো সমনিদা, ভালোই হয়। তখন খুংজাংজাং বলতেছে করম, তাহলে সঠিক হবে না? থাউম জুই আগামী সপ্তাহে, ইল কুন্না নিয়ন কাজ শেষ হলে, ওরেন মানে অনেকদিন পরে, হান সরি ওরেন মানে অনেকদিন পরে, হানবন মুং শিবসিদা কি হই, একত্রিত হই। চলেন আমরা একবার কি করি, একত্রিত হই। একত্রিত হই। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই হানবন মানে একবার, আর মুংসি একত্রিত হওয়া, মুংসিব সিদা একত্রিত হই।
তাহলে আমরা আরেকবার করি। সা ইয়োগি জম সামকান ফুসিও, এই যে সবাই একটু এদিকে তাকান তো। সুগেহাল, সুগেহাল পরিচয় করিয়ে দেওয়া। স্যার আমি ইন্নুন্দে একটা মানুষ আছে, তার আমি আজকে কি করে দেবো, পরিচয় করিয়ে দেবো। খাতাশি ও, ওনার নাম কি? খাতাশি হাউম থাল বুথ হয় যে আগামী মাস থেকে খাচ্ছি, এর আগে দুই আসছে ও কাজ শুরু করবে। আগামী মাস থেকে সে কি করবে, কাজ শুরু করবে। আনিয়ং আছে ও, সবাইকে সালাম শুভেচ্ছা, হিন্দু ভাইদেরকে নমস্কার। থাথা ইসমনু নেদা, আমার নাম হলো থাথা ইসমনু। থাতার আগো ফুল্ল তো সে আমার কি বলে থাকবেন, থাতা বলে ডাকবেন, আমাকে থাতা বলেও ডাকবেন বলে। থাতা সে ওয়ানিয়ং হামনিদা, আপনাকে স্বাগতম। আচ্ছা যাই হোক, ম্যানেজার সাহেব এখন আপনি শুনেন। সে শিক্ষুদ ও নতুন সদস্য সেঙ্গিকো ঘটলো আসলো। ইয়োজো মিদানিং নালশিদো আবহাওয়া ও জগন্দে ভালো হাব দেহ হয়ে রাধো কোম্পানির ঐক্য সমাবেশ হোক। হানবন একবার হানুনকে করলে অত্তলকাইও কেমন হয়? তরলকাইও ঠিক আছে তাই করবো, ছয়ও ভালোই হয়। হারুন বন্ধুরও লত্তস্য, অন্য ব্যক্তিরা কি করেন, আপনারা কি বলেন সবাই রাজি আছেন নি? জো সুমিদা ভালোই হয়। করম তাহলে হাওম জয়ে আগামী সপ্তাহে ইল পূর্ণামিয়ন কাজ শেষ হলে করেন মানে অনেকদিন পরে হানবন মুন্সিফ সিদা চলেন কি হই একত্রিত হই, এই আর কি। আরে কি আপনি দেখো বাসা। আচ্ছা তাহলে চলেন আমরা একটা কাজ করি। কি কাজ করব? কালকে আমরা সবগুলো জঙ্গমন করবো যেগুলো বাদ আছে। তারপরের কাজ কি, পরশুদিন আমরা একটা পরীক্ষা দিব ভালো করে, দেখি ইনশাল্লাহ কি হয়। আচ্ছা আমাদের একটা ছাত্র আর কি হাসপাতালে ভর্তি, এই জন্য কি আসছে। আর একটা বিষয় হলো ওই যে ও এক ভাইয়ের এখানে একটা প্রস্তাব আছে, হয়তো আপনাদের একটা গ্রুপ আছে আমি জানি না, আমি একটু বলি শোনেন। যে ওনাদের প্রস্তাবটা হচ্ছে যে যদি আমি মাসে 500 করে টাকা নিতাম তাহলে হয়তো আরো বেশি মানুষ ক্লাস করতে পারতো, এটা হচ্ছে তাদের ইচ্ছা। তো এখন আমার কথা হচ্ছে যে আমি কালকে সকালে একটা লিঙ্ক দিব গুগল ফর্ম, আপনারা একটু পূরণ করবেন। আমার কাছে যদি সন্তোষজনক সদস্য মনে হয় তাহলে আপনারা যারা 1000 টাকা দিচ্ছেন মনে করেন 2 মাস এটা দিয়ে দিচ্ছেন। আর যারা আছে মানে যদি দেখি যে সন্তোষজনক তাহলে 500। আমার মানে আসলে কি জানেন, আমি একটা বেশি পড়াচ্ছি, আমি আমার টোটাল মনোযোগ হচ্ছে আমার টপিকে এবং আমি যথেষ্ট পরিশ্রম করার চেষ্টা করতেছি। যদি আমি আরেকটা মাস আগে থেকে শুরু করতে পারতাম ভালো হইতো। আমি হয়তো আমার ভুল হয়ে গেছে এটা, তারপরে আল্লাহ কমপ্লেন। আর তো কালকে ওইখানে সারা দিন যদি মনে হয় সন্তোষজনক তাহলে হবে, না হলে দরকার নেই ভাই, এত টাকা পয়সার দরকার নেই। আপাতত আমার টপিক দরকার, প্ল্যান আমি অন্যভাবে চিন্তা করতেছি। এই স্যার আসলে আনুমানিক কতজন এরকম সন্তোষজনক বলতে চাচ্ছেন? এটা এটা এখন বলবো না আমি ঠিক আছে, কালকে দেখবো পরে। ওকে, না, আমরা চাবো না যেটা হোক, আমরা তো চাই, এই জন্য আপনার কাছে জানতে চাচ্ছি। এটা এখন বলবো না, আমি কালকে আগে দেখছি।